মুক্তির 12তম দিনেও ঝড় তুলল সাকিবের বরবাদ সিনেমাটি। মুক্তির 12তম দিনেও দেশব্যাপী হাউসফুল যাচ্ছে সাকিব খানের ঈদের ছবি বরবাদ। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবিটির 37টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়ন সহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে 72টি শোয়ের সবগুলোই যাচ্ছে হাউসফুল। এছাড়াও সিঙ্গেল স্ক্রিন মিলে চলছে 440টি শো। কিন্তু এত শোয়ের পরেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ দর্শকদের। কাটা হচ্ছে না অগ্রিম টিকিটও। আর এইসব নিয়ে লেখালেখি করছে দর্শকেরা। এই প্রসঙ্গ নিয়ে বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমির গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্স দর্শক টিকিটের জন্য ঘুরছে, অনলাইনও পাচ্ছে না। এইটা নিয়ে লেখালেখি হচ্ছে। সিনেপ্লেক্স বিষয়টি নিয়ে অবগত এবং বরবাদ দর্শক চাহিদা যেভাবে শো বাড়ানো উচিত সেভাবে কিন্তু বাড়ানো হচ্ছে না। দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরেও কেন সিনেপ্লেক্সে বরবাদ শো বাড়ছে না, এই প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমকে বলেন, দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভি শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা শোয়ের বাড়িয়ে দিই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভি শো বাড়িয়ে দিই। দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ব্যবসায়িক পলিসি বলে জানালেন এটা মেজবাহ। তিনি আরো বলেন, সবারই বেশি শোয়ের চাহিদা থাকে, কিন্তু আমরা পলিসির বাইরে কিছুই করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট। ব্যবসা যদিও সবচেয়ে বেশি থাকে। এদিকে দেশে সাড়া ফেলার পর 18 এপ্রিল যুক্তরাষ্ট্র এবং 19 এপ্রিল কানাডায় বরবাদ অফিসিয়াল রিলিজ হচ্ছে। যেসব এলাকায় বাঙালি কমিউনিটি রয়েছে শুরুতেই সেসব স্থানের থিয়েটারগুলোতে চলবে বরবাদ। এই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করলো সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথে থাকুন।